হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি ঠিকঠাক। তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে গিয়ে 9:10। তো ছেলেকে স্কুলে দিয়ে তারপরে গিয়েছিলাম হচ্ছে ফুলের দোকানে। মিনিমাম আমাকে আধা ঘন্টা দাঁড়াতে হয়েছে, এত পরিমাণে ভিড়। আর বৃহস্পতিবার, মঙ্গলবার, সোমবার এই 3টে দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। মানে বৃহস্পতিবারটা তো এখন সব থেকে বেশি, আর যখন শ্রাবণ মাস ছিল তখন সোমবারও হচ্ছে সাংঘাতিক ভিড়। তো যাকে আধা ঘন্টা দাঁড়িয়ে তারপর ফুল টুল নিয়ে এসে বাড়িতে আমি ঢুকলাম হচ্ছে 8:30। তারপরে এই যে প্রাণায়াম করলাম। এখন 9:11 বাজে। আধা ঘন্টা ভালো করে প্রাণায়াম করলাম, করে অনেকটা ফ্রেশ লাগছে। এখন প্রচুর গরম, আর গরমে ঠিকই আছে, যত ঘাম মানে ঝরবে তত আমাদের শরীর থেকে ফ্যাটগুলো বেরিয়ে যাচ্ছে, এই আর কি। তো যাকে তো সবে মাত্র শেষ হলো। এখন একটু 5-10 মিনিট একটু বসবো, তারপরে তখন আমার ব্রেকফাস্ট যেগুলো রয়েছে সেগুলো করব, তারপরে কাজকর্ম এক এক করে শুরু করব। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আজকে, খুব গরম, খুব সাংঘাতিক। তো আজকে আবার একটুখানি বেরোবো ভাবছি। কালকে আগামীকাল তো আছে রাখি বন্ধন উৎসব রয়েছে। তো আজকে আমার ভাইয়ের জন্মদিন, বাড়ি থেকে উইশ করলাম। তো আছে ও হায়দ্রাবাদে। তো বললাম যে কি করবি না করবি, খাওয়া দাওয়া কিছু একটা করিস, পরে আবার ফোন করবো। এখনও অফিস টাইম, ও অফিসে গেছে। ওকে 12টা-1টা নাগাদ ফোন করব। ওই টাইমে ও রোজ দিনই ফোন করে বাড়িতে, আমাকে ফোন করে, মাকে ফোন করে। তো দেখি, জন্মদিনের দিন যতই হোক বাড়িতে না থাকলে পরে না খুব খারাপ লাগে। ওর পছন্দ মতো খাবার যেগুলো সেগুলো ওকে খাওয়াতে না পারলে খুবই খারাপ লাগে। প্রায় 4-5 বছর হয়ে গেল ওর জন্মদিন পালনই করা হয় না। কারণ ক্লাস 12 কমপ্লিট করে দিয়েছে ও যখন গেল বাইরে চেন্নাইয়ের, তারপর থেকে তো হয়নি। চেন্নাইতে 4 বছর, তারপরেই তো 2 বছর হয়ে গেল হায়দ্রাবাদে। 5-6 বছরই হয়ে গেল বলতে গেলে বাড়ি থেকে বাইরে, আর জন্মদিনও পালন করা হয় না। যাকে বড় হলে পরে সবাইকেই চলে যেতে হয় বাইরে। কেরিয়ার গড়ার জন্য তো বাইরে যেতেই হবে, বাড়িতে থাকলে আর কেরিয়ার হবে না, এই আর কি। তো আমার ছেলের আর আমার ভাইয়ের দুজনেরই জন্মদিন হচ্ছে ভাদ্র মাসে, মানে বাংলার হচ্ছে ভাদ্র মাসে। ভাইয়ের আজকে, আর আমার ছেলের হচ্ছে 15 তারিখ। তো ছেলের 5 বছর পূর্ণ হবে। তো কি করব এখনও প্ল্যানিং সেরকম কিছু হয়নি, আমাদের হুট করে প্ল্যানিং হয়। আর তার মধ্যে কিছু কারণ রয়েছে যেটার জন্য হচ্ছে কোনো কিছু মানে প্রোগ্রাম আমি ফিক্সড করতে পারছি না। তো কারণ যেটা কি, সেটা একটা বিশাল বড় একটা কারণ আছে। তো খুব খুশির একটা কারণ বলতে অনেক সময় খুশির হয়, অনেক সময় বিভিন্ন বিষয়ের হয়। একটা বিশাল বড় খুশির কারণ, তো সেটা আমি এখনই কোনো কিছু খুলবো, মানে তোমাদের কাছে বলবো না। তো টাইম আসুক তখন হচ্ছে বলবো যে একটা খুব ভালো একটা কিছু হয়েছে আমাদের বাড়িতে। তো সেটার জন্যই এখন প্ল্যানিংটা ঠিকঠাকভাবে হচ্ছে না। দেখা যাক, টাইম আসুক, এখনও তো সময় আছে, অনেক দিনই কিছু একটা করা যাবে। কিন্তু প্ল্যানিং করতে খুব ভালো লাগে। ছেলের জন্য একটা সাইকেল কিনতে হবে, ওর জন্মদিন উপলক্ষে একটা সাইকেল কিনতে হবে, ওর শপিং করতে হবে, অনেক কাজ এখনও বাকি রয়েছে। তো সেগুলো জন্মদিন বড় করে করি বা না করি, বাট ওর জিনিস যেগুলো রয়েছে সেগুলো তো সব ওকে একদম কিনে দিতে হবে। তো সেগুলোই হচ্ছে এখন টুকটাক করে এক এক করে শুরু করবো। যাকে চলো একটুখানি বসি, একটু রেস্ট নেই আর কি। তো এই যে আমার ফার্স্ট আজকের মিল, মানে যাই হোক খাওয়া দাওয়া শুরু। ফার্স্টটাই হচ্ছে আমার খালি পেটে এই যে জোয়ানের ফোটানো জল, যেটা তো এটা এই যে ভালো করে হয়ে গেছে। তো এটা খেলে না খুব উপকার আছে। পিসিওডি, পিসিওএস, মেয়েদের যেরকম আমাদের প্রবলেম হয়, যেগুলো পিরিয়ডের প্রবলেম হয়, এগুলোর জন্য খুবই উপকারী। সঙ্গে প্রাণায়াম করতে হবে, আর ফার্স্ট এটা তো খেতেই হবে। এটা আছে, তারপরে আরও দেখাচ্ছে, এগুলো তো আছেই। এই যে এটা হচ্ছে খুব উপকারী জিনিস, একটা খুবই উপকারী জিনিস। কালো কিশমিশ, কালো কিশমিশটা এটা রাতভর ভিজিয়ে, কিশমিশের এই যে জলটা আছে, এই জলটা হচ্ছে খুবই উপকারী একটা জিনিস মেয়েদের জন্য, পিসিওডি, পিসিওএস। আর এটা হচ্ছে এখন রেগুলার হয়ে গেছে, বেশিরভাগ মেয়েদেরই এখন পিসিওডি আর পিসিওএসের প্রবলেম। তো যাকে আমি তো খেয়ে এগুলো উপকার পাচ্ছি, তো যার জন্য এখন চাই যে তোমরাও খাও, অনেক উপকার পাবে। তো
তো চলো, আমার এই যে স্নান কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে পাক্কা 10:30। এবার নিচে যাব, নিচে গিয়ে এখন একটু খাওয়া দাওয়া করবো। আর কচু আছে, কচুর পাতাগুলোকে ভাবছি আমরা একটা রেসিপি বানাই। আমাদের রাজবংশীতে তো কি বলবো, কচুর পাতা তার সঙ্গে যে শীতল থাকে, কচুর পাতা দিয়ে শীতল দিয়ে এক ছ্যাঁকাটা, জাস্ট আমার মুখে জল চলে আসলো। বাট শীতল পাবো কোথায়, শীতলই তো নেই। এক বাড়িতে যখন গেলাম একদিনকার শিব মন্দিরে, ওখানে আমি শীতল খেয়ে এসেছিলাম, বাট আর তো শীতল কপালে জুটেই না বলতে গেলে। তো কী করবো, আর করার কিছু নেই। তো কচু নেওয়া হয়েছে কালকে, কালো কচু, মানে ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার জন্য। তো ওটা আজকে হয়নি, ওটা হবে হচ্ছে আগামীকাল হবে। আর আজকে হচ্ছে কচুর পাতা যেটা আছে ওটা আমি সেদ্ধ করে একটা রেসিপি করা হয়, সেটা বানাবো। চলো তোমাদেরকেও দেখাই কচুর পাতাটাকে কীভাবে আমি বানাই। তো আজকে রান্না হয়েছে অনেক কিছু। এদিকে মাছের ঝোল, বাট এটা আমি খাবো না, এটা আমার জন্য না। আমি বলেছি আমার জন্য মাছ ভাজা রাখতে, আর কালকের ইলিশ মাছ আছে আমি ওটা দিয়ে খাবো। আর মেনলি হচ্ছে এই যে এটা চিংড়ি মাছের বাটা, এটা দিয়ে আমি হচ্ছে খাবো। আর এদিকে আছে লাল শাক, এগুলাই খাওয়ার আমার। আলু ভাজা, এটা আমার না, আমার বেটুলির। তো এই যে কচুর পাতার যেটা বাটা, এটা আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করতে চাইলাম, তো বাট এটা মোনাদি করে ফেলেছে। আমি ওকে বলেছিলাম করতে না, বাট ও করে ফেলেছে। তো জাগে কোনো ব্যাপার না। তো এটাকে হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে এই কচুর পাতাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। তারপরে এটাকে ভালো করে মাখতে হয়। তার সঙ্গে অ্যাড করতে হয় হচ্ছে এখানে কাঁচা তেল, আর তার সাথে হচ্ছে লেবুটা মাস্ট, লেবুটা এখানে দিতেই হবে। লেবুটা না দিলে পরে এটার কোনো টেস্ট পাওয়া যাবে না। তো এই রেসিপিটা আমাদেরকে দিদা বানিয়ে খাওয়াতো। এটা দিদা করতো হচ্ছে পুড়িয়ে করতো, কচু পাতাটাকে পুড়িয়ে করতো। ওটা একটা স্মোকি ফ্লেভার থাকতো, ওটার টেস্টটাই আলাদা, আর একদম লোভনীয় একটা জিনিস। বাট এটাও ঠিকঠাকই হয়, বাট ওই স্মোকি ফ্লেভার যেটা থাকে সেটা আসে না এটার মধ্যে। তো ওভারঅল ঠিকঠাকই আছে। আর এদিকে আমার বর খাওয়া দাওয়া করছে, ও যাবে ডিউটিতে 10:47 বাজে। চলো, আমি সকালবেলা খাবো হচ্ছে, আমি তো ভাত খাবো না, আমি দিনে একবার করে এখন ভাত খাই। আর আমি খাবো হচ্ছে মুড়ি দিয়ে এগুলো খাবো। চলো, তো এখন একটু ফলমূল খাবো। এখন বাজে হচ্ছে 12:10 মতো। তো এদিকে নিয়েছি মৌসুমি আর হচ্ছে আপেল। তো আমার ডাইটিং এইভাবেই চলছে এখন, খুবই সীমিত খাবার দাবার, কিন্তু হেলদি খাবার দাবার। তো দেখা যাক, শরীর যত মানে এই এক্সারসাইজ করার পর না অনেকটা ভালো লাগে। ওয়েট লুজ করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো ওয়েট লুজ করে শরীরটা বেশ ভালো লাগে এখন। তো যাকে চলো এখন একটু ফলাহার করি আর কি। তো এখন এই যে হঠাৎ রেডি হলাম, হঠাৎ বলতে কি আমার তো যাওয়ার প্ল্যানিংই ছিল। তো যাব হচ্ছে, আমার বর হচ্ছে পরশুদিন গেছিলো হচ্ছে শপিং করার জন্য ফ্যাশন ফ্যাক্টরিতে। তো সেখানে ওদের এক্সট্রা 500 টাকা পারচেস, মানে এক্সট্রা 500 টাকা ওদের অ্যাড হয়ে গেছিলো ওখানে। তো সেই 500 টাকার একটা ভাউচার দিয়েছে। তো সেটা তো 500 টাকাটা এখন কিছু না কিছু একটা কিনতে হবে। তো যার জন্য হচ্ছে এই যে আমি কুপনটা নিয়ে যাচ্ছি। আর ফ্যাশন ফ্যাক্টরির কথা কি বলবো, আমার তো ওটা একদমই পছন্দের না। তাও ওর বন্ধুর সঙ্গে গেছে, এখন তো করার কিছু নেই। তো যাই গিয়ে দেখি ওখানকার কি প্রোডাক্ট, ওখানকার কোনো জিনিস যে খুব একটা ভালো হবে তা না, ওরকমই জিনিসপত্র। আসলে আমি কিছু সব মলে আমি যাই না, কিছু মল আছে যেগুলো আমি যাই না। এরকম যেরকম এদিকে এম বাজার রয়েছে, সিটি স্টার রয়েছে, আরও অনেক রয়েছে এরকম। এই মলগুলো আমার না পছন্দ হয় না। আসলে জিনিসের কোয়ালিটি একটা ব্যাপার থাকে, ব্র্যান্ডের ব্যাপার থাকে, সেগুলো ওখানে না। তো হয় না, সবার সব জায়গায় পছন্দ হয় না, ওরকমই হচ্ছে ব্যাপার। তো যাকে এখন করার তো কিছু নেই, যেহেতু নিয়ে ফেলেছে, অনেক টাকার বাজার করেছে। তো ওখানে আবার এক্সট্রা 500 টাকা ওদের ঢুকে গেছিলো। তো সেটা দিয়ে দেখি 500 টাকার মধ্যে কিছু পাই। 500 টাকার মধ্যে মনে তো ওখানে কিছু পাবো, এক্সট্রা ওখানে কিছু হয়তো আমাকে ঢুকাতে হবে। তো দেখি আগে পছন্দ হয় কিনা, যাই আর কি। তো এই যে চলে তো আসলাম এখানে, এখন দেখি কোনো কিছু পছন্দ যদি হয় 500-র মধ্যে। এখানে বাচ্চাদেরও আছে, বাচ্চাদের বলে দেখি বাই 1 get 1 ফ্রি। আর একটু ঘুরে দেখি, অফার তো আছে প্রচুর, 40%, 50%, 30%, অনেক কিছুই আছে। চলো দেখি, ভালো করে ঘুরি।
তো ফ্যাশন ফ্যাক্টরি থেকে বের হয়ে চলে আসলাম হচ্ছে এখন এই যে বাজার কলকাতাতে। তো ওখান থেকে আমি আমার জন্য একটা জিন্স নিলাম আর একটা শক্সের সেট নিলাম। ওই 500 টাকা যেটা আমার কুপন ছিল, 600 টাকা হলে স্টাম্পকে 100 টাকা পে করতে হলো। তো যাক গিয়ে কী নিয়েছি সেটা গিয়ে দেখাবো। আর আপাতত আগে দেখি বাজার কলকাতাতে নতুন কিছু এসছে কি না। টাইম যখন আছে তখন একটুখানি ঘুরেই যাই। তো গাড়িটা এখানে পার্কিংয়ের জায়গা পেয়ে গেছে, এটাই আমার কপাল, নালে পার্কিংয়ের জায়গাই পাওয়া যায় না। তো চলো ঢুকি ভেতরে আর কি। তো যাক গিয়ে এই যে এখন ঢুকলাম বাজার কলকাতার ভেতরে। তো এখানে আজকে দেখলাম মানে পুজোর যা যা প্রোডাক্ট ওদের এসেছে বেশিরভাগটাই যে এখন আজকে সাজাচ্ছে, যার জন্য হচ্ছে আজকে সমস্ত জামা কাপড়ে সমস্ত রকমের সাইজ অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু আমার বেবির জন্য বা আমার ছেলের জন্য যে জামাগুলো আমার পছন্দ হচ্ছে সেটার সাইজই আমি পাচ্ছি না, আদারওয়াইজ ঠিকই আছে সব। তো এই যে শপিং করে চলে এসেছি আমার বেটুলির জন্য। এই যে এই সেটটা দেখাও, এদিকে দেখাও। এটা ওর জন্মদিনের, আরে ওখানে সেটা আছে, সিলটা আছে, ওটা খুলে দেবো। ওর জন্মদিনের ওর একটা সেট, এইটা হয়ে গেল। খোলো এখন। আর এই যে আমি নিলাম, দেখাও তো এদিকে, খুলে দেখাও, উঠে সোজা করে দাঁড়াও। এদিকে না, এদিকে এসে ওই ঘরে গিয়ে খোলো, যাও। এই যে এইটা একটা নিলাম আমি পূজা উপলক্ষে, কারণ জিনিসপত্র সব উঠে গেছে, পূজার জিনিসপত্র আজকে সব গুছাচ্ছে, যার জন্য সাইজ সব পাওয়া গেল, না হলে এগুলো পাওয়াই যেত না। আর এই যে একটা টি শার্ট নিলাম, আর এই যে এই টি শার্টটা নিলাম একটা, আর এই যে একটা জিন্স নিলাম যেটা ওই যে ফ্যাশন ফ্যাক্টরিতে। এই যে এই হলো মার্কেটিং আজকে। পাপা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মোবাইল দেখি, দুষ্টু হয়েছি, খালি দুষ্টামি। হ্যাঁ, তো যাকে চলো, ওটা অনেক কাহিনী আছে বুঝছো। রাগ হয়ে গেছিল। তো যাকে মার্কেটিংয়ে তো গেলাম, শপিং টপিং করে যে আসলাম, তার সঙ্গে রাখি কিনেছি ওর জন্য। আর মিষ্টির দোকানে এত পরিমাণে ভিড় ছিল, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে একবারে চলে এসেছি, কারণ কালকে সকালবেলা রাখি পরানো হবে 8টা, ওকে 8:30টার মধ্যে রাখি পরানো হবে। তো কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। শনিবারটা বা ছুটির দিন ভাবি যে একটু ভালো করে ঘুমাবো, বাট কালকে হবে না, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। ওর রাখি পরানো আছে, 8:30টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো যাকগে আজকে অনেকদিন পর বাবাকে পেয়েছে তাড়াতাড়ি, নাহলে ওর বাবা একটু লেট করে আসে। বাবা ওর সাথে শুয়ে আছে, গল্প করছে, ছোটোবেলার গল্প। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।